তৃণমূল উপপ্রধানের হাতে আক্রান্ত এএসআই। মুর্শিদাবাদের ফারাক্কার 12 নম্বর জাতীয় সড়কের এই ঘটনাটি ঘটে। আক্রান্ত এএসআই তাপস ঘোষ। ঘটনায় গ্রেফতার বেওয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল শেখ। তৃণমূল উপপ্রধানের হাতে এবার আক্রান্ত এএসআই। ঘটনাটি ঘটেছে ফারাক্কায়। মুর্শিদাবাদে ফারাক্কার 12 নম্বর জাতীয় সড়কের ঘটনা। আক্রান্ত এএসআই তাপস ঘোষ। ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বেওয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল শেখ। আর এই বিষয়ে আরো জানবো, এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, তৃণমূল উপপ্রধানের হাতে আক্রান্ত এএসআই, ঠিক কি কারণে এই ঘটনাটি ঘটলো? দেখো শুভাঙ্গী, ঘটনাটা যেটা হচ্ছে যে ফারাক্কার যে 12 নম্বর জাতীয় সড়ক রয়েছে, সেই জাতীয় সড়কে পাট বোঝায় একটি ত্রিচক্রী যান, যাকে গ্রাম্য ভাষায় লাদেন বলা হয়, সেই ত্রিচক্রী যানে কিন্তু পাট বোঝায় গাড়ি যাচ্ছিল। সেই সময় এই পুলিশ অর্থাৎ এএসআই তাপস ঘোষ সেখানে তিনি ডিউটি করছিলেন ট্রাফিকের, এবং ওই গাড়িটা যাওয়ার জন্য তিনি গাড়িটাকে আটকান। কারণ হচ্ছে যে 12 নম্বর জাতীয় সড়কে এইভাবে অবৈধভাবে গাড়ি যাতায়াত নিষিদ্ধ করেছে প্রশাসন, সে কারণে তিনি গাড়িটা আটকান এবং তার বক্তব্য ছিল এইভাবে এই গাড়ি যাওয়া যাবে না। এর ফলে কিন্তু যে গাড়ি চালক ছিল তার সঙ্গে বচসা শুরু হয়। গাড়ি চালক এরপরে ফোন করে পাট মালিককে, আর ওই পাট মালিক হচ্ছে ফারাক্কা বেওয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, এবং তিনি তার নাম তারিকুল ইসলাম এবং তারিকুল শেখ। সেই তারিকুল শেখ ঘটনাস্থলে এসে কিন্তু বচসা শুরু হয়ে যায় ওই এএসআইয়ের সঙ্গে, কর্তব্যরত পুলিশ কর্মীর সঙ্গে। এরপরেই অভিযোগ যে তাপস ঘোষ নামে ওই এএসআইকে কিন্তু গালিগালাজ দেওয়া হয় এবং তাকে হেনস্থা করা হয়। তাপস ঘোষ সরাসরি অভিযোগ করেছেন যে তাকে মারধর পর্যন্ত করা হয়েছে, কলা ধরে টানাটানি করা হয়েছে। এরপরে কিন্তু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরেই খবর যায় ফারাক্কা থানা, এবং ফারাক্কা থানার পুলিশ বাহিনী এসে তারিকুল ইসলামকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে। যদিও তারিকুল শেখ জানাচ্ছেন যে তিনি দোষী নন, কারণ তার পাটের গাড়িটা যদি সেখান থেকে না যেতে দেওয়া হয় তাহলে পুলিশকে হয় নোটিশ দিতে হবে, বিজ্ঞপ্তি জারি করতে হবে, কিংবা লেখা লিখতে হবে, এটাই তিনি বলেছিলেন। তাছাড়া তিনি কোনোভাবে হেনস্থা করেনি। এখন বিষয় যেটা হচ্ছে যে তারিকুল শেখকে কিন্তু তাকে হেনস্থা করা, অর্থাৎ পুলিশ কর্মীকে এবং তাপস ঘোষকে হেনস্থা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আজকে তাকে আদালতে তোলা হচ্ছে। যদিও তারিকুল শেখ সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন, উল্টো দিকে তাপস ঘোষ যিনি কর্তব্যরত পুলিশ কর্মী তিনি জানিয়েছেন তাকে হেনস্থা করা হয়েছে। অনেক ধন্যবাদ কল্যাণ। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। তৃণমূল উপপ্রধানের হাতে এবার আক্রান্ত এএসআই। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ ফারাক্কায়। মুর্শিদাবাদ ফারাক্কার 12 নম্বর জাতীয় সড়কের ঘটনা।